আপনাদের সকলকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা এবং খ্রিস্টীয় অভিনন্দন জানিয়ে শুরু করছি। এর আগের দিন আপনাদের কাছে আমোস ভাওবাদী পুস্তক থেকে 9টি বিষয় আমি শিক্ষা দিয়েছিলাম এবং আপনারা নিশ্চয়ই উৎসাহিত হয়েছেন। আজকের দ্বিতীয় অংশে আমি আপনাদের কাছে আমোস ভাববাদী পুস্তক তার 4 অধ্যায় 12 পদ থেকে বিশেষ যে শিক্ষণীয় বিষয় তা আপনাদের সামনে রাখতে চাই। প্রার্থনা করে শুরু করি। প্রেমময় পিতা, তোমায় ধন্যবাদ দিই তোমার উপস্থিতির জন্য, সকল শ্রোতা বন্ধুদের জন্য, তোমার পবিত্র বাক্যের জন্য। তোমার আত্মা দ্বারা আমাদেরকে চালিত করো, তোমার ইচ্ছা দ্বারা আমাদেরকে পরিপূর্ণ করো। সঙ্গে থাকো, যিশুর নামে প্রার্থনা চাই, আমেন। সকলকে জয় যিশু। অনেক ধন্যবাদ আমাদের চ্যানেলে ভিডিওটি দেখার জন্য। যদি আমাদের চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাহলে অনুরোধ করব এখনই সাবস্ক্রাইব করে দিন এবং বেল বাটনটি প্রেস করে দিন, তাহলে আমাদের সমস্ত ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। অনুরোধ করি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং অন্যের কাছে শেয়ার করে দিন এই ভিডিওটি। ঈশ্বর আপনাকে অনেক আশীর্বাদ করুন। ধন্যবাদ। আমরা চূড়ান্ত শিক্ষা পাই, বিশেষ করে আমি 4 অধ্যায় আমি বিশেষ গুরুত্ব দিয়ে আমি বলতে চাই। এইখানে এক আহ্বান দেওয়া হয়েছে। 12 পদে বলা হয়েছে যে অতএব হে ইসরায়েল, তোমার ঈশ্বরের সাক্ষাৎ করিবার জন্য প্রস্তুত হও। আমরা দেখতে পাই আমোস 4 অধ্যায় ঈশ্বর ইসরায়েল জাতির অবাধ্যতার বিরুদ্ধে অভিযোগ করেন। প্রথমে তিনি সমরিয়ার ধনী ও বিলাসী নারীদের বিষয় কি বলেছেন? 1 পদে বাসনের গাভী তিরস্কার করছেন, কারণ তারা দরিদ্রের উপর অত্যাচার করত। 4 অধ্যায় 4 পদে তিনি কি বলছেন? তোমরা বৈথেলে গিয়া অধর্ম করো, গিলগলে গিয়া অধর্মে বৃদ্ধি করো এবং প্রতি প্রভাতে আপন আপন বলি ও 3 দিবসান্তে আপন আপন দশমাংশ উৎসর্গ করো। তারা ধর্মকর্মের জন্য বৈথেলে যেত, গিলগলে যেত, কিন্তু তাদের উপাসনা ছিল ভণ্ডামিপূর্ণ। ঈশ্বর তা দেখেছিলেন, তাই ভাববাদী বলেছিলেন ওখানে গিয়ে ধর্ম করো, অর্থাৎ ভণ্ডামি করো। ঈশ্বর তাদেরকে বহুবার কি করেছেন? চেতনা দিয়েছেন। আপনারা যদি 4 অধ্যায় 6 থেকে 11 পদে দেখতে পাবেন, দুর্ভিক্ষ, খরা, ফসল নষ্ট হওয়া, মহামারী ও যুদ্ধের মাধ্যমে তাদেরকে সতর্ক করেছিলেন। আপনি দেখতে পাবেন বারবার ঈশ্বর বলছেন, তবুও তোমরা আমার কাছে ফিরিয়ে আসিলে না। এই বাক্যটা জানেন কতবার আছে? 5 বার ঈশ্বর তাদেরকে বলছেন। আজকে এটি আমাদের কাছে গুরুত্বপূর্ণ। 12 পদে অতএব হে ইসরায়েল, তোমার ঈশ্বরের সাক্ষাৎ করিবার জন্য প্রস্তুত হও। তাহলে আমি বলতে চাই, একদিন আমাদের প্রত্যেককে ঈশ্বরের সাক্ষাৎ করার জন্য দাঁড়াতে হবে তার সামনে। ইব্রিয় তার 9 অধ্যায় 27 পদে সেই কথাই বলা হয়েছে, মানুষের পক্ষে একবার মৃত্যু, তারপরে বিচার নির্ধারিত আছে, সেই বিষয়ে বলা হয়েছে। আর রোমিও তার 12 অধ্যায় 14 পদে বলা হয়েছে কি? সুতরাং আমাদের প্রত্যেক জনকে ঈশ্বরের কাছে আপন আপন নিকাশ দিতে হইবে। আর একজন ছাত্র পরীক্ষার দিন এড়িয়ে যেতে পারে, কিন্তু ফল প্রকাশের দিন এড়াতে পারে না। তেমনি মানুষ ঈশ্বরকে আজ উপেক্ষা করতে পারে, কিন্তু ঈশ্বরের বিচারকে সে এড়াতে পারে না। আর প্রস্তুতি ছাড়া আমরা ঈশ্বরের সামনে কখনো দাঁড়াতে পারি না। ভয়ঙ্কর বিষয়। ইসরায়েল ভেবেছিল কি জানেন? আমরা তো ঈশ্বরের মনোনীত জাতি, কিন্তু তাদের হৃদয় ঈশ্বর থেকে বহু দূরে ছিল। আপনি প্রকাশিত বাক্য তার 20 অধ্যায় পাঠ করে দেখুন। ঈশ্বর শেষ বিচারে মানুষকে কি করবেন? তার সামনে দাঁড় করাবেন, কিন্তু ঈশ্বরের বিচারের কাছে প্রত্যেককে দাঁড়াতে হবে। 20 অধ্যায় 12 পদে লেখা আছে, আর আমি দেখিলাম ক্ষুদ্র মহান সমস্ত মৃত লোক সেই সিংহাসনের সম্মুখে দাঁড়াইয়া আছে। পরে কয়েকখান পুস্তক খোলা গেল,
এবং আর একখানি পুস্তক অর্থাৎ জীবন পুস্তক খোলা গেল এবং মৃতেরা পুস্তক সমূহে লিখিত প্রমাণে আপন আপন কার্যানুসারে বিচারিত হইল। প্রিয় ভাই ও বোন, যারা যিশুকে বিশ্বাস করেছেন, তার পাতিত সেই রক্ত ক্রুশিতে যা তিনি জগৎ সংসারের জন্য উৎসর্গ করেছিলেন, পিতার দৃষ্টিতে তা গ্রাহ্য হয়েছিল, তাই মৃত্যুর তৃতীয় দিনে তিনি বেঁচে উঠেছিলেন। তিনি একমাত্র যিনি মানুষের বিচার করবেন একদিন, সেই শুভ্র সিংহাসনে তিনি বসে বিচার করবেন, যে কথা বাইবেল বলছে। আমার কথা আমি কিছু বলিনি, আপনি বাইবেল পড়ুন। মনে রাখবো, ঈশ্বর আমাদের প্রস্তুতির জন্য আগেই সতর্ক করেন। আমোসের সময় ঈশ্বর বারবার সতর্ক করেছিলেন, আজও তিনি আমাদেরকে সতর্ক করেন। তার বাক্য বাইবেলের মাধ্যমে, প্রচারের মাধ্যমে, বিভিন্ন জীবনের আমার আপনার ঘটনার মাধ্যমে তিনি আমাদের সঙ্গে নিরন্তর কথা বলেছেন, বলে চলেছেন। 2004 সালে সুনামি আসছিল, কেউ বিশ্বাস করেনি বা কেউ ভেবেছিল কিছুই হবে না, কিন্তু ঢেউ যখন আছড়ে পড়ল, সমস্ত ভাসিয়ে নিয়ে গেছিল। আজকের আমাদের সুযোগ আছে, আগামীকাল সুযোগ নাও থাকতে পারে। তাই আমরা মনে রাখবো, ঈশ্বর আজকের আমাদের স্মরণ করাচ্ছেন, যিশুই ঈশ্বরের সাক্ষাতে আমাদের জন্য একমাত্র প্রতিশ্রুতি, মুক্তি এবং তার কাছে স্বর্গে অনন্ত জীবনে প্রবেশের এবং অনন্ত বিচার থেকে মুক্ত হবার। সমস্যা মৃত্যু নয়, সমস্যা হলো আমরা পাপী। পাপী মানুষ কিভাবে পবিত্র ঈশ্বরের সামনে দাঁড়াবে? মনে রাখবো, শুধু যীশু খ্রিস্টের মাধ্যমে। যীশু বলছেন, আমি পথ, সত্য, জীবন, আমাদিয়া না আসিলে কেহ পিতার কাছে পৌঁছিতে পারে না। রোমিও 5:8 সাধু পৌল বলছেন, কিন্তু ঈশ্বর আমাদের প্রতি তার নিজের প্রেম প্রদর্শন করিতেছেন, কারণ আমরা যখন পাপী ছিলাম তখনও খ্রিস্ট আমাদের নিমিত্ত প্রাণ দিলেন। বাইবেলে পুরাতন নিয়মে নোহের সময় আদি পুস্তকে দেখতে পাই, একটা মাত্র সেই জাহাজ বা আর্ক, নোয়াস আর্ক আমরা বলে থাকি ইংরেজিতে, সেই নৌকার বাইরে কেউ রক্ষা পায়নি। আজও মাত্র একজন পরিত্রাতা আছেন, তিনি হলেন যীশু খ্রিস্ট। আপনার সিদ্ধান্ত আপনি নেবেন। একবার একটা ফাটা যে ব্রিজ ছিল, সকলকে সতর্কতা করা দেওয়া হয়েছিল এবং বড় নোটিশ লেখা ছিল, কিন্তু একদিন বৃষ্টির দিন দুই যুবক বলল, আমাদের কিচ্ছু হবে না, আমরা এর আগে অনেকবার এই ব্রিজের উপর দিয়ে গেছি। তারা বিশ্বাস করেনি এবং সেই সতর্কতাও তারা শোনেনি। এই যুবকেরা যখন সেই ব্রিজের মাঝখানে এসে পৌঁছালো, আর সেই ব্রিজ ভেঙে পড়ে গেল। আমরা দেখতে পাই যে আজ ঈশ্বরও আমাদেরকে ডাকছেন, আগামীকাল নয়, পরের সপ্তাহে নয়, আজই। বাইবেল বলে আজই পরিত্রাণের দিবস। আমরা আজকের পাঠ করলাম এই পুস্তকে আমোস তার 4:12 তোমার ঈশ্বরের সাক্ষাৎ করিবার জন্য প্রস্তুত হও। প্রার্থনায় যাব। আজকের আপনি কি প্রভুর হাতে নিজেকে সমর্পণ করবেন? কারণ তিনি বলেন, যে কেউ প্রভুর নামে ডাকে সে পরিত্রাণ পাইবে। বাক্যেতে প্রতিজ্ঞা রয়েছে। যিশু বলছেন, যে কেউ আমার পশ্চাৎ আসে সে কখনো অন্ধকারে চলিবে না। তিনি বলছেন, আমি পুনরুত্থান ও জীবন, যে আমাকে বিশ্বাস করে সে মরিলেও জীবিত থাকিবে। প্রার্থনা করি যেন আপনি সেই ঈশ্বরে আস্থা ও বিশ্বাস রাখুন। তার জন্য কোনো ধর্মস্থানে যেতে হবে না, আপনাকে কোনো ধর্মকর্ম করতে হবে না, শুধু হৃদয় বিশ্বাস। কোনো মণ্ডলী আপনাকে বাঁচাতে পারবে না, কোনো মানুষ আপনাকে বাঁচাতে পারবে না, শুধুমাত্র যিশু। সেই যিশুর কাছে আমি প্রার্থনা করছি। আপনি যদি বিশ্বাস করেন, নিজেকে সমর্পণ করুন। প্রেমময় পিতা, তোমার পবিত্র নামে ধন্যবাদ করি, তোমার গৌরব এবং প্রশংসা করি যে তুমি আমাদের মধ্যে সহবর্তী।
তুমি আমাদেরকে আস্থা দিয়েছো তোমার বাক্যের মধ্যে দিয়ে, এবং তুমি নিজে ক্রুশেতে প্রাণ দিয়ে তোমার সেই প্রায়শ্চিত্তজনক রক্তের দ্বারা আমাদের পাপের ক্ষমা দান করেছো। শুধু আমাদেরকে বিশ্বাস করতে হবে এবং মুখে স্বীকার করতে হবে। তা আমাদের হৃদয়ে তুমি সেই বিশ্বাস দান করো, আমাদের অযোগ্যতা অপরাধ ক্ষমা করো, তোমার রক্তে আমাদেরকে শুচি পবিত্র করো, আমাদের ধর্মকর্মের অহংকার তুমি দূর করে দাও, আমাদের অভিজ্ঞতার অহংকার দূর করে দাও, আমাদের বাহ্যিক ধর্মকর্ম থেকে আমাদের মুক্ত করো, যেন তুমি আমাদের অন্তঃকরণ এবং মর্মের পরীক্ষক, তাই যেন আমরা জানতে পারি। তোমার হাতে সমর্পিত হই এবং আমাদের সকল ভাই বোনকে তোমার হাতে সমর্পণ করে প্রার্থনা যিশুর নামে চাই, আমেন। আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আপনাদের কাছে আমাদের অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, বেল বাটনটি প্রেস করে দিন, তাহলে আমাদের আগামী সকল ভিডিও নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করতে ভুলে যাবেন না, এবং আপনাদের প্রিয়জনদের সাথে অবশ্যই শেয়ার করে দেবেন। আপনাদের প্রার্থনার অনুরোধ থাকলে বা নোটস পেতে চাইলে বা আমাদের অনলাইন বাইবেল অধ্যয়নের সাথে যুক্ত হতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে আপনি যোগাযোগ করতে পারেন। ঈশ্বর আপনাদের আশীর্বাদ করুন।